নমস্কার বন্ধুরা, উপরওয়ালার কৃপায় আপনারা আশা করি ভালো আছেন সবাই। তো আজকে যে রাশি চক্রের কথা আলোচনা করব তা হলো কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী মাস অর্থাৎ মার্চ মাসটি কেমন যেতে চলেছে। তো মার্চ মাসের প্রথমেই শনির দৃষ্টিতে নাজেহাল হবেন কর্কট রাশির জাতক জাতিকারা। আর কেমন কাটবে গোটা মাস তা আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, যদি আপনার রাশি কর্কট রাশি রয়ে থাকেন তাহলে আপনি এই চ্যানেলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, আর লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, কেননা এরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে সবসময় আপলোড করা হয়ে থাকে। তো সবার প্রথম সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে লাল বাটনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, সেই রাশির কথা আমরা আলোচনা করি যে মার্চ মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের শনির দৃষ্টিতে কিভাবে চলবে এই মাসটি। তো জেনে নেব আমরা বিস্তারিতভাবে এই ভিডিওটির মাধ্যমে। কর্কট রাশির চিহ্ন হলো জল। কর্কট রাশির জাতকের উপস্থিত বুদ্ধি হয় অসাধারণ। এর সঙ্গে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে থাকে কর্কট রাশির জাতকরা। পরিবারের সঙ্গে সময় কাটাতে এরা ভালোবাসেন। কর্কট রাশির জাতকরা বেড়াতে যেতে সব সময় পছন্দ করে। কঠিন সময় মন শান্ত রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অত্যন্ত দক্ষ কর্কট রাশির জাতক জাতিকারা। খুব কঠিন কাজও এরা সহজে করে ফেলতে পারেন। মার্চ 2024-এ কর্কট রাশির জাতকরা কেমন কাটাবেন তা নিয়ে আলোচনা করা হলো। এখানে জ্যোতিষগণ বলেছেন 15ই মার্চের পর ভালো সময় আসবে কর্কটে জাতক জাতিকাদের জীবনে। জন্মছকে সূর্য, শুক্র ও বুধের ভালো অবস্থানে থাকার শুভ প্রভাব পাবেন এরা। তবে অষ্টম ঘরে নিশ্চিত শনি নানা সমস্যা তৈরি করতে পারে। নবম ঘরে বৃহস্পতির অবস্থানের শুভ ফলও লাভ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। সেই কারণে শনির প্রভাবে সৃষ্টি হওয়া বাধা অনেকটা কাটিয়ে দেবে বৃহস্পতি। দেখে নিন মার্চ মাসে কি অপেক্ষা করছে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী মাস অর্থাৎ মার্চ মাসে কাজের চাপ অনেকটাই বাড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের। আপনি কর্কট রাশির জাতক জাতিকা হলে মাসের প্রথম 15 দিন কর্মক্ষেত্রে নানা বাধার মুখে পড়তে হতে পারে। অষ্টম ঘরে শনির অবস্থানের প্রভাবে কাজে ভুল করার সম্ভাবনা বাড়বে। অফিসে এই সময় কর্তৃপক্ষের রোষের মুখে পড়তে হতে পারে আপনাকে। তবে 15ই মার্চের পর অবস্থান অনেকটাই বদলে দেবে। কর্মক্ষেত্রেও আপনার পরিস্থিতি ভালো হবে। নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পাবেন। বৃহস্পতির শুভ প্রভাবে ব্যবসায় লাভ বাড়বে। যারা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে তাদের একটা ব্যবসায় লাভ ঘটবে শুধুমাত্র বৃহস্পতির অবস্থানের ফলে। তার আশীর্বাদে আপনার ব্যবসায় লাভোন্নতি হতে পারে। কোষ্ঠীর অষ্টম ঘরে নিশ্চিত শনির প্রভাবে মার্চ মাসে আর্থিক দিক থেকেও নানা ক্ষতির মুখে পড়তে হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের। তবে মাসের দ্বিতীয়ার্ধে আর্থিক পরিস্থিতি ভালো হবে, অর্থাৎ প্রথম দিকে একটু মার্চ মাসের প্রথম দিকে অর্থ সংকট পড়তে হতে পারে, তবে মাসের দ্বিতীয়ার্ধে আর্থিক পরিস্থিতি ভালো হয়ে যাবে এই রাশির জাতক জাতিকাদের। মাসের প্রথম দিকে কোনো বিনিয়োগ করলে তা আপনার আশানুরূপ ফল দেবে না। তাই যেনারা ব্যবসা বা বিভিন্ন রকমের ফাটকা অনলাইন বিজনেসে আপনারা যদি অর্থ বিনিয়োগ করে থাকেন, অর্থ সেই কারণে আপনার আশানুরূপ ফল দেবে না। তো আপনারা ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করবেন এই মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে। তাই এই সময় বিনিয়োগ না করলেই ভালো, না হলে আর্থিক ক্ষতি হতে পারে। মাসে 15 তারিখের পর থেকে অর্থ লাভ নতুন গতি আসবে, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের পরে থেকে আপনার অর্থে নতুন সৌভাগ্য খুলবে এবং অর্থ লাভের যোগ রয়েছে মাসের 15 তারিখ থেকে। এই সময় বেশ কিছু টাকা জমিয়ে ফেলতে পারবেন আপনি, এবং এই 15 তারিখের পরে থেকে বেশ কিছু টাকা আপনি জমিয়ে বা সঞ্চয় করতে পারবেন। মাসের প্রথমার্ধে স্বাস্থ্যের দিক থেকে মোটেও ভালো থাকবে না। কর্কট রাশির জাতক জাতিকাদের শনির
দৃষ্টির প্রভাবে পা, গোড়ালি, থাই, ঘাড়ে যন্ত্রণা হতে পারে। শনি ছাড়াও দ্বাদশ ঘরে মঙ্গলের রাগী দৃষ্টিও রয়েছে আপনার উপর। সেই কারণে মাসের প্রথম 15 দিন এনার্জি ও বিভিন্ন রকমের রোগে ভুগতে পারে। কর্কট রাশির জাতক জাতিকারা তাদের দাঁতের ব্যথা এবং চোখের সমস্যা জনিত রোগের আক্রান্ত হতে পারেন, তবে খুব বড় কোনো অসুখ হবে না আপনার। তারপর রয়েছে কর্কট রাশির জাতক জাতিকারা যারা শনির অশুভ প্রভাবে মার্চ মাসের প্রথম দিকে তাদের প্রেম ও পারিবারিক জীবন সমস্যা দেখা দেবে। মাসের প্রথমার্ধে শনি ছাড়া সূর্য ও শুক্রের অশুভ প্রভাবও থাকবে আপনার উপরে। প্রেমিক প্রেমিকার মধ্যে এই সময় নানা কারণে অশান্তি দেখা দেবে। দাম্পত্য জীবনে 15ই মার্চ পর্যন্ত নানা কারণে সমস্যা দেখা দেবে, তবে মাসের শেষের দিকে সব সময় সমস্যা কেটে যাবে। দেখা যাচ্ছে মার্চ 2024-এর প্রথমে 15 দিন অত্যন্ত খারাপ কাটবে কর্কট রাশির জাতক জাতিকাদের। ক্যারিয়ারের ক্ষতি হতে পারে, অর্থ ব্যয়, স্বাস্থ্যহানি, পরিবারের অশান্তি সহ সব রকমের সমস্যা মাথা চাড়া দেবে। এই অবস্থা থেকে মার্চ মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের কয়েকটি জ্যোতিষে টোটকা মেনে চলতে হবে। সেই টোটকাগুলো হলো, মার্চ মাসে শনির দৃষ্টি থেকে বাঁচতে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। অর্থাৎ যে সকল প্রতিকার করণীয় কাজগুলো রয়েছে তাদের মধ্যে এটি হলো প্রথম, যেটা হলো প্রত্যেক শনিবার কর্কট রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন। তারপর রয়েছে প্রতিদিন 41 বার ওম চন্দ্রায় নমঃ মন্ত্র জপ করুন। দেখবেন আপনার সমস্ত রকমের যে সকল সমস্যাগুলো রয়েছে তা থেকে মুক্তি পাবেন এবং সেই সমস্যা বা বাধাগুলো আপনার থেকে দূরে সরে যাবে। প্রতি সোমবার কোনো দরিদ্রকে অন্নদান করুন। প্রত্যেক সোমবার, আপনারা জানেন যে সোমবার হচ্ছে বাবা ভোলানাথের দিন, আর সেই দিন আপনি দরিদ্রকে অন্ন দান করুন। দেখবেন আপনার সেই সকল সমস্যাগুলো কেটে যাচ্ছে এবং আপনি প্রতিকারমূলক একটা শুভ দিন পাবেন। এছাড়া প্রতি সোমবার কোনো প্রবীণ মহিলাকে দই দান করুন। আপনার সেই সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার যে সকল বাধা বিপত্তি রয়েছে সব কেটে যাবে। তো এই ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী মার্চ মাসটি কেমন যাবে তা আলোচ্য বিষয়। তো বন্ধুরা, কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট বক্সে লিখে দেবেন ওম শিব শম্ভু লিখে কমেন্ট করে দেবেন। এবং শিবের আশীর্বাদে আপনার এই মাসটি যদি ভালো না যায় তাও আপনার সেই আশীর্বাদে এই মাসটি ভালোভাবে কাটাতে পারবেন। বিভিন্ন রকমের অর্থ সমস্যা থেকে মুক্তি পাবেন এবং বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটাতে পারবেন। চলুন বন্ধুরা, আমার ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটিতে প্রথম হয়ে থাকেন বা প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং বন্ধুদের কাছে লাইক করে শেয়ার করে দেবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আর ভগবানের কাছে এই প্রার্থনা করি যে সবাই যেন ভগবানের কৃপায় সুস্থ থাকেন, ভালো থাকেন। এই কথা বলে আমি আমার ভিডিওটি শেষ করছি।